নমস্কার বন্ধুরা। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11-12 যে প্যানেলটা ছিল সেই পুরো প্যানেলটা কিন্তু বাতিল করে দিয়েছে এবং তারা একটা 282 পাতার অর্ডার কপি আপলোড করেছে, যেখানে টোটাল যে 350টার বেশি কেস ছিল সেইগুলো ডিটেলস দেওয়া রয়েছে এবং কী কী কারণে প্যানেলটা বাতিল করা হলো সেই কারণও উল্লেখ রয়েছে এবং কার কী ভূমিকা সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে এবং টোটাল 14টা ডিরেকশান কিন্তু এখানে উল্লেখ করেছে। সেই 14টা ডিরেকশানের মধ্যে আমরা 11 থেকে 14 এই ডিরেকশানগুলো দেখব, যে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াটা হবে এই যে প্যানেল বাতিলের পরিপ্রেক্ষিতে সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে বা কীভাবে সিলেকশন প্রসেসটা হবে। প্রথম যেটা দেওয়া রয়েছে যে এই মুহূর্তে তো লোকসভা নির্বাচন চলছে, তাই লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল যেদিন প্রকাশ হবে সেদিন থেকে 15 দিনের মধ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নতুন করে অ্যাপ্লিকেশান একটা প্রসেস, ফ্রেশ সিলেকশন প্রসেস কিন্তু শুরু করবে। সেটা কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিনের মধ্যেই কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হবে। পরেরটি যেটা বলা আছে যে অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন, ইভালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ওএমআর সিটস শ্যাল বি মেড বাই এসএসসি বাই অ্যান ওপেন tender and after declaring the eligibility criteria and other terms and condition of the contract। অর্থাৎ নতুন করে একটা পরীক্ষা পদ্ধতি যে হতে চলেছে সেটার ইঙ্গিত কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। কারণ একাংশ আইনজীবী বলছেন যে নতুন করে আবার একটা কিন্তু সিলেকশন প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ ফ্রেশ একটা কিন্তু প্রসেস থাকবে, যেখানে প্রিপারেশান, ইভ্যালুয়েশন এবং ওএমআর সিটগুলো একটা স্ক্যানিং কপি, এটা কিন্তু পুরোটাই এসএসসি করবে এবং ওপেন টেন্ডারের মাধ্যমেই করা হবে এবং যাতে পরবর্তীকালে ওই স্ক্যানিং কপিগুলো যেন সবাই দেখতে পায়। পরবর্তী পয়েন্ট বলা আছে এসএসসি শ্যাল ফলো দি রুলস গভর্নিং দি সিলেকশন প্রসেস ইন লেটার অ্যান্ড স্পিরিট। অর্থাৎ এসএসসির যে রুল রেগুলেশন রয়েছে, যে পদ্ধতি তারা নিয়োগ করে, তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু সেভাবে একই থাকছে। পরবর্তী পয়েন্টে বলা আছে এসএসসি শ্যাল মেক অ্যাভেলেবল অল পলিসিস ডিসিশন উইথ রিগার্ড টু কমপ্লেন্টস অফ দি রিক্রুটমেন্ট রুলস গভর্নিং এনি অফ দি ক্যাটাগরিজ অফ দি সিলেকশন প্রসেস ইন ইটস ওয়েবসাইট। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওখানে তারা কিন্তু সিলেকশন প্রসেস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন বেসিসে কীভাবে নেওয়া হবে সেটা টোটাল কিন্তু রুল রেগুলেশনগুলো তাদের ওয়েবসাইটে পরিষ্কার উল্লেখ করে দেওয়া থাকবে। এখন অনেকেই এটা বলছে যে যাদের নাকি 40 বছর বয়স পেরিয়ে গেছে তারা আর এই রিক্রুটমেন্ট যে প্রসেসটা সেখানে নাকি অংশগ্রহণ করতে পারবে না। তো সেই কারণে কিন্তু এই যে পয়েন্টটা এখানে লিখে দিয়েছে যে রিক্রুটমেন্ট রুলস গভর্নিং এনি অফ দি ক্যাটাগরিজ অফ দি সিলেকশন প্রসেস ইন ইটস ওয়েবসাইট। অর্থাৎ প্যানেলের প্রত্যেককেই কি নতুন করে আবার সুযোগ পাবে, নাকি যাদের বয়স পেরিয়ে তারা সুযোগ পাবে না? সমস্ত এই যে সমস্ত প্রশ্নগুলো বারবার উঠে আসছে এগুলো কিন্তু সেদিনই দূর হয়ে যাবে যেদিন এসএসসি তাদের ওয়েবসাইটে পুরো রুল আর রেগুলেশনগুলো কিন্তু আপলোড করবে। যদিও আমরা দেখেছি যেদিনে রায় ঘোষণা হয়েছে ওই দিন কিন্তু এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে তারা কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে আবার আপিল করবে, যাতে এই যে প্যানেল বাতিল হলো এটার উপর যেন কোনোভাবে স্টে পড়ে। এখন দেখার বিষয়, এবং বিভিন্ন যে সংগ্রামী মঞ্চ রয়েছে বা যাদের চাকরি বাতিল হলো প্রত্যেকেই কিন্তু আবার কোর্টমুখী হতে শুরু করেছে। যদি দেখা যায় যে কোনো রকমভাবে স্টে না পড়ে তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে তারা কিভাবে নিয়োগ করবে তার পদ্ধতি তো এখানে বলে দেওয়াই আছে, এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রত্যেকেই কি সুযোগ আবার পাবে যতজন বাতিল হয়েছে, সেটাই কিন্তু দেখার বিষয়। থ্যাংক ইউ।